তুমি কি তেল দিতে পারো না? তাহলে এই পৃথিবীতে পদে পদে ঝামেলায় পড়বে তুমি। এটা কেউ শেখায় না বন্ধু, কিন্তু সবাই জানে তেল দেওয়া, চাটা, অফিস পলিটিক্স, এটাই এই দুনিয়ার অলিখিত নিয়ম। আর যে পারে না সে পিছিয়ে পড়ে। পৃথিবীর নিয়ম। এই পৃথিবীতে তেল দেওয়া আর চোটাই লোকের কোনো অভাব থাকে না। প্রতিটি অফিসে প্রতিটি জায়গায় তারা আছে। চেনা দৃশ্য, বসের কথায় সবসময় হাসি মুখে মাথা নাড়ানো, এমন লোক এগিয়ে যায়। সঠিক কথা না বলে সুবিধাজনক কথা বলা, এটাই কাজে লাগে। সাইলেন্টলি সব সহ্য করা যাওয়া, প্রতিবাদ না করা। গডফাদার ছাড়া উপরে ওঠা প্রায় অসম্ভব মনে হয়। আর যে এগুলো পারে না সে সৎ হলেও, কাজে ভালো হলেও আনসার্টেনিটির মধ্যে জীবন কাটায়। আমি সেটা নিজে অনুভব করি। দু ধরনের মানুষ, যারা তেল দেয়, পলিটিক্স করে, এগিয়ে যায়, প্রমোশন পায়, সেফ থাকে। যারা পারে না, সৎ থাকে, পিছিয়ে পড়ে, কিন্তু ঘুমায় ভালো। আমি তেল দিতে পারি না, চাটতে পারি না, চুপ করে সহ্যও করতে পারি না। তাই আমার স্ট্রেস, আমার চাপ অনেক বেশি। কোনো গডফাদার নেই আমার। অফিস পলিটিক্স বুঝি, কিন্তু তার ধারে কাছে যাই না। এটা আমার স্ট্রেংথ নাকি উইকনেস? অনেক দিন ধরে নিজেকে এই প্রশ্নটাই করেছি। আমার বাবা বলতো, এই পৃথিবীটা এমনই বাবা, তেল তোমাকে দিতেই হবে, না হলে পিছিয়ে পড়ে থাকতে হবে। বাবার কথা মিথ্যে না, কিন্তু কেন জানি নিতে পারি না। কারণ আমি জানি আমি ঠিক করছি না, ভুলও করছি না। আমি শুধু আমি। তেল না দিলে পিছিয়ে পড়বে, কিন্তু নিজেকে বিক্রি করলে কোথায় পৌঁছাবে তুমি? এই প্রশ্নের উত্তর খুঁজছি আমিও। আসল রাস্তা আর সৎ কথা। আমি এই দলে একা না, এমন অনেক আছে যারা তেল দিতে পারে না, চাটতে পারে না, চুপও থাকতে পারে না। তারা সৎ, কিন্তু সিস্টেমে ফিট করে না। এই দলের মানুষগুলো স্ট্রেসের সময় সবচেয়ে বেশি। কিন্তু একটা সত্য কথা বলি, তেল না দিয়েও এগোনো যায়। তবে সেই পথ অনেক কঠিন। সেই পথ হলো নিজেকে এতটাই দক্ষ করা যে তোমাকে ইগনোর করা সম্ভব হয় না। গডফাদার না থাকলে তুমি নিজেই নিজের গডফাদার হও। স্কিল তোমাকে সবচেয়ে বড় সুরক্ষা। যে কাজে ভালো তাকে সিস্টেম এড়াতে পারে না, কিন্তু দীর্ঘদিন আটকে রাখতে পারে না। তেল দেওয়া শেখার দরকার নেই, কিন্তু নিজেকে ইরিসপন্সিবল করে তোলাটা শেখো। এটাই তোমার আসল হাতিয়ার। কমেন্টে লিখো, তুমি কি এই দলে আছো? তেল দিতে পারো না, চাটতে পারো না, কিন্তু সৎ থাকতে চাও। আর যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি কঠিন পথে হাঁটছো। সৎ, আমার সাথে থাকো। তুমি কঠিন পথে, তুমি একা না বন্ধু। যদি এই কথাগুলো তোমাকে বুকে লেগেছে, তাহলে আমাকে সাবস্ক্রাইব করো। প্রতিদিন এমন সত্যি কথা পাবে যা তোমাকে নিজের পথে চলতে সাহায্য করবে। ধন্যবাদ বন্ধুরা।